আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ ৮ আগস্ট শুক্রবার ২০২৫। বাংলার আকাশে বৃষ্টির রেশ এখনো পুরোপুরি কাটেনি, তবে ধীরে ধীরে বৃষ্টি বলয়ের প্রভাব কমতে শুরু করেছে এবং সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে গরম অনুভব হচ্ছে। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিও দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। সামনে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আবহাওয়াগত পরিবর্তনের আভাস, কারণ 14 ও 15 আগস্টের দিকে পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে কেমন থাকবে 7 আগস্ট শুক্রবারের আবহাওয়া, চলুন জেনে নেই দেশের 8টি বিভাগ, 64টি জেলা এবং ভারতের প্রতিবেশী রাজ্যগুলোর আবহাওয়ার হালনাগাদ পূর্বাভাস। স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়া রাডারে চোখ রাখলে দেখা যায় খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ মেঘলা এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই অঞ্চলগুলোতে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর এই অঞ্চলগুলোতে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত। চট্টগ্রাম বিভাগে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় থেমে থেমে 9 থেকে 10 মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের পরিস্থিতি তুলনামূলকভাবে ভিন্ন। ঢাকার কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, তবে বিশেষ করে মুন্সিগঞ্জ, দোহার ও চৌমোহনীর দিকে ভারী পরিমাণে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে, তবে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় এই অঞ্চলগুলোতেও আকাশ পরিষ্কার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই। সিলেট বিভাগের পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের মেঘলা আকাশ এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা রাজ্যে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে সকাল নাগাদ রোদের দেখা পাওয়া যেতে পারে। সকাল 11টার দিকে রাজশাহী বিভাগে আবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। একই সময়ে ঢাকা বিভাগেও কিছু অঞ্চলে মেঘলা আকাশ দেখা যাবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এ সময় নেই। দুপুর 1টার দিকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও মেঘমালা ঘনীভূত হতে শুরু করবে। বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু মৌসুমী বায়ু প্রবাহিত হতে পারে, যার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও 1 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগে। ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং মধ্যরাত পর্যন্ত তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না। রাতের শেষ ভাগে অর্থাৎ মধ্যরাতের দিকে সিলেট বিভাগে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগে আকাশ পরিষ্কার থাকবে। বঙ্গোপসাগরের উপর ঘনীভূত মেঘমালার প্রভাবে সাময়িকভাবে 15 থেকে 20 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এজন্য সমুদ্রগামীদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। সন্ধ্যার পর থেকে রাত গভীর হওয়ার দিকে দেশের আবহাওয়ায় আরো কিছু পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে রাত 8টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশ মেঘলা থাকবে এবং 3 থেকে 4 মিলিমিটার
মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের দিকেও একই রকম চিত্র দেখা যাচ্ছে। বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে কোনো ভারী বৃষ্টিপাত বা বজ্রঝড়ের পূর্বাভাস নেই। ঢাকা বিভাগের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে রাত বাড়ার সাথে সাথে। রাত 9টা থেকে 10টার দিকে ঢাকার কেন্দ্র, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশেপাশের এলাকাগুলোতে আকাশ মেঘমুক্ত হয়ে উঠবে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং গরমের তীব্রতা হালকা অনুভূত হবে। এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট ও যশোর এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মাঝে মধ্যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও সেটা ক্ষণস্থায়ী হবে। রংপুর বিভাগে রাত বাড়ার সাথে সাথে কিছু কিছু এলাকায় মেঘ জমে উঠতে পারে। বিশেষ করে রংপুর শহর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে গড়ে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এ সময় কোনো বজ্রপাত বা ঝড়ো হওয়ার আশঙ্কা নেই। সিলেট বিভাগে মধ্যরাতের পরে কিছুটা ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে। বিশেষ করে সিলেট শহর, বিশ্বম্ভরপুর, ছাতক ও সুনামগঞ্জের কিছু অংশে গড়ে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলেও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাস্তা কিছুটা স্লিপারি হয়ে উঠতে পারে, তাই রাতের ভ্রমণে সাবধানতা অবলম্বন করা উত্তম। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিশেষ করে কলকাতা, হাওড়া, শান্তিপুর, কৃষ্ণনগর অঞ্চলে রাতের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি দেখা দিতে পারে। ত্রিপুরা রাজ্যের আগরতলা, বিলোনিয়া, উদয়পুর অঞ্চলে 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বঙ্গোপসাগরের উপর দিয়ে রাত 11টা থেকে মাঝরাত পর্যন্ত 15 থেকে 20 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। সেই সাথে কিছু কিছু এলাকায় মেঘ ঘনীভূত হতে পারে, যা সামুদ্রিক পরিবহন ও মাছ ধরার কাজে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। তাই উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য এই সময়ে সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি। রাত 2টা থেকে 3টার দিকেও দেশের বেশিরভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে। তবে সিলেট বিভাগে ছড়িয়ে ছিটিয়ে কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ঢাকায় রাতের শেষ ভাগে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং আবহাওয়া অপেক্ষাকৃত ঠান্ডা অনুভূত হতে পারে। শেষে বলা যায়, আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশে কোনো উল্লেখযোগ্য আবহাওয়া বিপর্যয়ের আশঙ্কা নেই। তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগরের সাময়িকভাবে উত্তাল অবস্থা বিরাজ করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল 8 আগস্ট 2025 শুক্রবার এর আবহাওয়ার সর্বশেষ আপডেট। এভাবেই প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে তুলে ধরলাম সারা দেশের আবহাওয়ার নিখুঁত ও সত্য আপডেট। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন, কমেন্ট করে জানিয়ে দিন। এমন সঠিক ও সময় উপযোগী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।